সংগ্রাম সাহিত্য। সংগ্রাম কথার অর্থ হলো শিক্ষালয় বা বিদ্যালয়। সংগ্রাম সাহিত্য দ্রৌপদী তামিল সাহিত্যের একটি অংশ। এই সাহিত্য ধারা 473 জন কবির রচিত 2381টি কবিতার এক সংকলন। এই কবিদের মধ্যে 102 জনের পরিচয় জানা যায়নি। এই সাহিত্য খ্রিস্টপূর্ব 300 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। সংগ্রাম কবিতাটি যে সময়কালে রচিত সেই সময়কালটিকে সাধারণভাবে সংগ্রাম যুগ নামে অভিহিত করা হয়েছে। সংগ্রাম সাহিত্যের বিচার বস্তু ছিল ধর্মনিরপেক্ষ এবং এর উপজীব্য তামিল জাতীয় দৈনন্দিন জীবনযাত্রার নানা বিবরণ। সংগ্রাম সাহিত্যকে আপ্পা তামিল সাহিত্যের আগাস্টনের যুগ বলে উল্লেখ করেছেন। সংগ্রাম সাহিত্যের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মাদুরাই। এই পাণ্ড্য রাজাদের তত্ত্বাবধানের 3টি সংগ্রাম সাহিত্য অনুষ্ঠিত হয়, যথা প্রথম সংগ্রাম সাহিত্য। এটি অনুষ্ঠিত হয় 3 মাদুরাই। এর সভাপতি ছিলেন আগাস্তা। এখানে 79 জন রাজা যোগদান করেন। দ্বিতীয় সংগ্রাম সাহিত্য, এটি অনুষ্ঠিত হয় কভাদাপুরমে। এর সভাপতি ছিলেন তলপিয়ার। এখানে 69 জন রাজা যোগদান করেন। তৃতীয় সংগ্রাম সাহিত্য, এটি অনুষ্ঠিত হয় মাদুরাই। এর সভাপতি ছিলেন নাকিরার। এখানে 49 জন রাজা যোগদান করেন। সংগ্রাম সাহিত্য বিশ্ব তত্ত্বের দিক দিয়ে প্রধানত 2টি শ্রেণীতে বিভক্ত, যথা অভ্যন্তরীণ এবং বাহ্যিক। সংগ্রাম সাহিত্যের অভ্যন্তরীণ দিক থেকে ফুটে উঠেছে শারীরিক সম্পর্ক ও ভালোবাসার কাহিনী, এবং বাহ্যিক দিক থেকে ফুটে উঠেছে মানুষের সামাজিক বা জাতিত্বের বিভিন্ন দিক। সুতরাং বলা যায় যে সংগ্রাম সাহিত্যের লিখিত রূপ কয়েক শতকে আগে ফুরিয়ে গিয়েছে। তাই বর্তমানে বিভিন্ন তামিল গবেষক সেইগুলিকে পুনরায় জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন। এই সকল গবেষকদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য হলেন এস ভি দামোদর পিল্লাই, ইউ ভি স্বামীনাথন আয়ার প্রমুখ।